জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বর্তমান সময় মায়ের কিছু তথ্য জানতে আজ আমি এই ভিডিও নিয়ে এলাম। অনেকের অনেক কিছু প্রশ্ন যা এখনো পর্যন্ত অজানা। ছোট্ট করে এই ভিডিওর মধ্যে আমি যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম। আরও যদি কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাযথ আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, মায়ের মন্দির কী বার খোলা থাকে বা বন্ধ থাকে? তার উত্তরে জানাই 365 দিনই মায়ের মন্দির কিন্তু খোলা। হ্যাঁ, সোমবার, সপ্তাহে যে একদিনই পড়ছে সোমবার, মায়ের পুজোয় কিন্তু বসেন না, অর্থাৎ ত্রিশূল ভক্তদের ওপর কিন্তু প্রদান করেন না, বাকি সব দিনই করেন। তারপরে জানাই ত্রিশূলের শক্তি কোন দিনে থাকে। ত্রিশূলের সব থেকে বেশি শক্তি থাকে শনি আর মঙ্গলবার, শনিবারে বেশি থাকে। এবার জানাই কতক্ষণ ত্রিশূলের শক্তি থাকে। আপনাদের জানিয়ে রাখি, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ত্রিশূলের শক্তি থাকে। আপনারা সেই সময়তেই ত্রিশূলের প্রদান নেবেন। এবার প্রশ্ন, মায়ের মন্দিরে মায়ের জন্য কি নিয়ে যাব? কিচ্ছু নিয়ে আসতে হবে না, খালি হাতে আসুন, ভরা হাতে যান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। অনেকের এইটা সব থেকে বেশি প্রশ্ন। মায়ের মন্দিরে এসে যারা দূর থেকে আসেন তারা কোথায় থাকবেন? তাদের জন্য বলি, টিঙ্কু দত্ত বলে একজন আছে, ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাদের রুম ভাড়ার ব্যবস্থা করে দিতে পারেন। এবার প্রশ্ন থাকে, মায়ের মন্দিরে পুজো দিতে গেলে কি উপোস থাকতে হয় বা আমিষ খেয়ে যাওয়া যায়? তো মা বলেছেন উপোস থাকতে হবে না, আপনারা নিরামিষ ভোজন করে মায়ের পুজোর মন্দিরে আসতেই পারেন, পুজো দিতেই পারেন। এর সাথে এটাও জানিয়ে দিই, যারা দূর থেকে আসেন, মানে ভোরবেলা আসেন, খাবার চিন্তা তো থাকে, চিন্তা নেই, মন্দিরের পাশেই নিরামিষ নানান রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। এবার প্রশ্ন, মায়ের মন্দির কটা থেকে খোলা থাকে? অনেক ভোর থেকেই খোলা থাকে, কিন্তু মঙ্গলা মা মন্দিরে আসেন 8টা-9টার দিক করে। যতক্ষণ ভক্তরা থাকেন মা ততক্ষণ পুজোর জন্য থাকেন। আমার কিছু বন্ধু যারা অনেক দূরে থাকেন তারা মায়ের মন্দিরে আসতে পারবেন না। তাদের মনে প্রশ্ন, তাহলে কি মায়ের কৃপা তারা পাবেন না? নিশ্চয়ই পাবেন। আপনারা লাল চেরি কাপড়ের ওপরে মায়ের ফটো সংগ্রহ করে বসান এবং 108 বার কৃষ্ণকালী মায়ের জপ করুন। মায়ের কৃপা আপনাদের সাথেও থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আরেক প্রশ্ন হলো, মায়ের মন্দিরে ভক্তদের ভিড় কতটা থাকে? সত্যি বলতে আমি যেটা দেখেছি, হাজার হাজার বললেও বোধহয় কম হয়ে যাবে, কিন্তু আপনাদের মায়ের নাম নিয়ে সেরকম কোনো কষ্ট হবে না। ত্রিশূলের কথাটা বলতে গিয়ে আমি একটা মিস করে ফেলেছি, সেটা হলো 18 বছরের কোনো নাবালিকা বা নাবালক তাকে কিন্তু প্রদান করা হয় না। ত্রিশূলের শক্তি একমাত্র 18 বছরের ওপরে যারা, তাদেরই প্রদান করা হয়। আরেক প্রশ্ন, মায়ের মন্দিরে কি ভোগ পাওয়া যাবে? কোনো কোনো দিনে সেটা পাবেন, কিন্তু প্রত্যেক দিন বা নির্দিষ্ট সেরকম এখনো পর্যন্ত ব্যবস্থা এখনো পর্যন্ত নেই। আমায় আরও একজন প্রশ্ন করেছিলেন, মহিলাদের মাসিক হলে মন্দিরে কি যাওয়া যাবে? মা বলেছেন সেই দিনগুলো বাদ দিয়ে এলেই ভালো, এবং
কালা ওষুধ থাকলেও সেদিনগুলো বাদ দিয়ে আসাই ভালো। মা বলেন খালি হাতে আসার কথা, কিন্তু ভক্তরা যদি চান ফুল, মালা, আলতা সিঁদুর, মিষ্টান্ন, ধূপ, মোমবাতি এই ধরনের কিছু সামগ্রী যদি চান, তাহলে কিন্তু মায়ের মন্দিরের পাশ থেকেই আপনারা নির্দিষ্ট দামের আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। এছাড়াও যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করে জানাবেন, তার উত্তরও আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি চান এই রকম ভিডিও আপনাদের পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু শেয়ার করে দিতে পারেন, তাতে সবারই মঙ্গল হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে ভালো রাখো, সুস্থ থাকো। আসছি আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সচেতন থাকুন। ধন্যবাদ।